ভারতীয় হাইকমিশন ঘেরাও করতে জুলাই ঐক্যের সদস্যরা ইতিমধ্যে খুব কাছাকাছি চলে এসেছে। আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি তার ঠিক 50 গজ সামনেই কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছে তাদের উপস্থিতি, এবং আমার পিছনে দেখছেন যে জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তোবা পুলিশ এবং এই জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন, যারা ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও করতে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করতে এগিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে পুলিশের যে মুখোমুখি অবস্থান সেটি আর মাত্র 1 মিনিটের মধ্যেই সেটি হতে পারে। আমরা ঠিক উত্তেজনাপূর্ণ একটি পরিস্থিতির মধ্যে রয়েছি। চারিদিকে যদি বলতে চাই যে দোকানপাট যেগুলো রয়েছে সেগুলোর বেশ কিছু দোকানপাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের, এবং এই মিছিলটি অর্থাৎ জুলাই ঐক্যের মিছিল যেটি রয়েছে, যেটি যত আগাচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা এই মিছিলটিতে বাড়ছে, এবং সামনে দেখছি যে পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারা একদম যদি বলতে চাই যে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং জলকামান এপিসি গাড়ি সহ আনুষ্ঠানিক যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা দরকার সেটি রয়েছে। আমরা এখান থেকে যে দৃশ্যটি দেখছি, সামনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি ব্যারিকেড রয়েছে, এবং তার পিছনে কিন্তু রোড ব্যারিকেড যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে কিন্তু একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে, এবং এই ব্যারিকেডের মধ্যে তিনটি এখানে আমরা দেখছি 3টি ব্যারিকেড তৈরি করা হয়েছে, এবং তার সামনে কিন্তু জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন তারা এগিয়ে আসছেন একদম যদি বলতে চাই যে কাছাকাছি, এবং কিছুটা কাছাকাছি অবস্থানে চলে এসেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন পুলিশ এবং জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছে তারা এগিয়ে আসছে। জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদিকে গুলির ঘটনায় ওসমান হাদিকে যারা গুলি করছে, শুটার যারা রয়েছে, তারা কিন্তু ভারতে পালিয়ে গেছে এমন তথ্য রয়েছে। সেই সঙ্গে ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে এবং নানাবিধ দাবি দাওয়া নিয়ে কিন্তু এই যে জুলাই ঐক্যের সদস্যরা রয়েছেন তারা এসেছেন, এবং এই আন্দোলনের ঘোষণা যখন হয়েছে গত 2 দিনে কিন্তু আরও বেশ কিছু ঘটনা ঘটেছে। জানিয়ে রাখতে চাই যে এই ঘটনাগুলোর মধ্যেই গত পরশুদিন কিন্তু ভারতীয় হাইকমিশনকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল, অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে, এবং আজকে কিন্তু বাংলাদেশি হাইকমিশনারকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করছে। এম রিয়াজকে তলব করা হয়েছে, এবং জানতে চাওয়া হয়েছে এই যে সাম্প্রতিক যে হুমকির ঘটনা এবং এই যে কর্মসূচি এইসব বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে। আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করছে জুলাই ঐক্যের সদস্যরা, এবং পুলিশের প্রথম ব্যারিকেড যেটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। পুলিশের প্রথম ব্যারিকেড সেটি ভেঙে ফেলে এই মুহূর্তে জুলাই ঐক্যের সদস্যরা এগিয়ে গেল, এবং দ্বিতীয় ব্যারিকেড যেটি রয়েছে সেই ব্যারিকেডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি। আপনারা দেখছেন এই মুহূর্তে পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের দিকে, এবং দ্বিতীয় যে নিরাপত্তা ব্যারিকেডগুলো দেওয়া রয়েছে সেগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে জুলাই ঐক্যের সদস্যরা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখন টেলিভিশনে। আপনারা দেখছেন এই মুহূর্তে ইন্ডিয়ান হাইকমিশনের সামনের যে ব্যারিকেডগুলো ছিল, পুলিশের প্রথম ব্যারিকেডটি ভেঙে ফেলে দ্বিতীয় ব্যারিকেডের নিরাপত্তার জন্য যে ব্যারিকেডগুলো দেওয়া থাকে সেগুলো ভেঙে ফেলা হয়েছে, এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য আমরা এখানে দেখছি। অর্থাৎ এই ব্যারিকেডটি ভাঙতে পারলেই ইন্ডিয়ান হাইকমিশন যেটি রয়েছে সেটি খুব সম্ভবত আমরা দেখছি যে পুলিশের জলকামানের গাড়ি যেটি রয়েছে সেটি প্রস্তুত, এবং জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন। আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং আপনাদের পুরো দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি খুবই একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে ইন্ডিয়ান হাইকমিশনের পথে, এবং এখানে যেহেতু পুলিশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডটি প্রথম ব্যারিকেডটি ভেঙে ফেলা হয়েছে, এবং দ্বিতীয় যে ব্যারিকেড সেটির সামনের অংশটি খুলে ফেলা হয়েছে, এবং আমরা দেখছি, আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, এবং আপনারা দেখছেন যে জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একদমই খুব কাছাকাছি সময় রয়েছেন, এবং পুলিশের জলকামানের গাড়ি সহ অন্যান্য নিরাপত্তা প্রস্তুতি যেমন থাকা দরকার সেটি রয়েছেন, এবং বিপুল সংখ্যক
পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই ব্যারিকেডটি যদি অতিক্রম করতে পারে জুলাইক্য সদস্যরা, আর মাত্র 50 গজ হাঁটলেই মূলত ইন্ডিয়ান হাই কমিশন, যেই কমিশন ঘেরাওয়ের পথেই মূলত এই জুলাইক্য সদস্য যারা ছিল তারা এগিয়ে আসছিল। আপনাদের জানিয়ে রাখতে চাই যে গত হাদিকে যখন গুলি করা হয়েছে, গুলি করার পর তাকে যারা গুলি করেছে অভিযুক্ত বা সন্দেহভাজন ফয়সাল এবং তার সহযোগী, তারা কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে এমন কথা বলছে। এবং বিগত সময় জুলাই আন্দোলনে যাদের বিরুদ্ধে রায় হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যখন রায় হয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় হয়েছে, তারাও কিন্তু ভারতে অবস্থান করছে, এই তথ্যগুলো রয়েছে। ফলে এই যারা আসলে অপরাধ করছে তাদের পালিয়ে যাওয়ার নিরাপদ স্থান ভারত বলে তারা কিন্তু অভিযোগ করছে। এই জুলাই ঐক্য সদস্য যারা রয়েছেন, আন্দোলনকারীরা যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ফলে তারা বলছেন যে ভারতের যে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে নিপীড়ন, সেটি বছরের পর বছর রয়েছে এবং সেই আধিপত্যবাদকে যেন নির্মূল করা যায় সেই প্রতিবাদ জানিয়েই কিন্তু এই যে জুলাই ঐক্য সদস্য যারা রয়েছেন তারা আজকের এই কর্মসূচি দিয়েছেন। এবং তারা আমরা দেখছি যে আমরা কিন্তু বেশ কিছু প্লেকার্ড দেখছি এখানে, তারা লিখছে, সেই প্লেকার্ডগুলোতে লিখেছেন ব্যান ইন্ডিয়া, ব্যাকেট পলিটিক্যাল পার্টি, আবার লিখেছেন প্রক্সি মিডিয়া সহ অন্যান্য নানাবিধ প্রতিবাদ কিন্তু তারা তাদের যে প্লেকার্ডগুলো রয়েছে, ব্যানারগুলো রয়েছে, ফেস্টুনগুলো রয়েছে, সেগুলোতে তারা তুলে ধরেছে। আমরা দেখছি যে এখানে জুলাই ঐক্যের যারা সদস্য রয়েছেন, বিশেষ করে যদি বলতে চাই যে এই জুলাই ঐক্যের প্রধান সংগঠক ফরাজি, তিনি সামনে থেকে কিন্তু সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে তারা এই কর্মসূচিটি বিকেল 3টা 20 মিনিট নাগাদ কিন্তু শুরু করেছেন, 3টা 20 মিনিট নাগাদ শুরু করেছেন রামপুরা ব্রিজ থেকে, এবং সেখান থেকে কিন্তু তারা স্লোগান দিয়ে এই স্থানটিতে এসেছেন। আমরা এই মুহূর্তে যদি জানাতে চাই, স্থানটি যদি বলতে চাই যে বাড্ডা প্রগতি সরণি যেটি রয়েছে, সেই প্রগতি সরণির ঠিক সামনে কিন্তু এই জুলাই ঐক্য সদস্য যারা রয়েছেন তারা রয়েছে এবং পুলিশের সঙ্গে তারা মুখোমুখি অবস্থানে রয়েছেন। সামনে যে ব্যারিকেডগুলো ছিল, যে ব্যারিকেডগুলো দিয়ে এই পথে যেন আন্দোলনকারীরা যেতে না পারেন সেই নিরাপত্তা বেষ্টনীটি তৈরি করা হয়েছিল, সেগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে। যেমনটা আপনাদের বলছিলাম যে 3 স্তরের ব্যারিকেড এখানে তৈরি করা হয়েছিল। প্রথম ব্যারিকেডটি খুব সহজেই পার হয়ে এসেছিল এই জুলাই ঐক্য সদস্যরা। পরবর্তীতে তারা যে নিরাপত্তা ব্যারিকেড অর্থাৎ লোহার ব্যারিকেড যেগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলে এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তবে আমরা এই মুহূর্তে দেখছি যে জুলাই ঐক্যের সংগঠক যারা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছেন। তারা খুব সম্ভবত এখান থেকে কোনো ঘোষণা তারা দিতে পারেন। আমরা দেখছি যে জুলাই ঐক্যের সংগঠক ফরাজি সহ অন্যান্য যারা রয়েছেন তারা একটি উঁচু স্থানে উঠে সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আর সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে আজকে যে ঘটনাটি ঘটেছে দুপুরে আগে কিন্তু ভারতীয় ভিসা সেন্টার যেটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম, সেই কার্যক্রম বন্ধ ঘোষণা করে দিয়েছে ভারত। এবং সেই সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ রিয়াজকে কিন্তু তলব করা হয়েছে। এই তলব করে কিন্তু জানতে চাওয়া হয়েছে যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, ভারতের প্রতি যে হুমকি, তারা অভিযোগ করছে ভারতের প্রতি হুমকি, এবং সেই সঙ্গে এই যে কর্মসূচিগুলো, এগুলোর ব্যাপারে মূলত জানতে চাওয়া হয়েছে। তার আগে জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে হাদিকে গুলি করার ঘটনার পর থেকে এবং তাকে যারা গুলি করেছে তারা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়েছে বাংলাদেশের মানুষ, বিশেষ করে শিক্ষার্থী সমাজ। এবং যদি বলতে চাই জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করা সকল স্তরের মানুষ কিন্তু এই বিষয়গুলোতে তারা সোচ্চার হয়েছে। ফলে যেহেতু অপরাধ করে খুব সহজে ভারতে পালিয়ে যেতে পারছে এবং ভারত সরাসরি বাংলাদেশে অপরাধী যারা রয়েছেন এবং সাজাপ্রাপ্ত অপরাধী যারা রয়েছেন তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, এই অভিযোগগুলো টেনে কিন্তু ভারতের 7 সিস্টার্স নিয়ে নানাবিধ আলোচনা হয়েছে এই গত কয়েকদিনে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে এনসিপির নেতা হাসান আবদুল্লাহ তিনি বলেছিলেন যে এই 7 সিস্টার্স যদি ভারতের আগ্রাসন বন্ধ না হয় তাহলে হয়তো এই 7 সিস্টার্স হুমকির মুখে পড়তে পারে, এমন কথা কিন্তু তিনি বলেছিলেন। ফলে এই যে সামগ্রিক বিষয়গুলো নিয়ে বাংলাদেশে হাই কমিশনার এম রিয়াজকে তলব করা হয়েছে। একই সঙ্গে তার 2 দিন আগেই ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা তলব করেছিল, প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। তিনি কিন্তু এসে বাংলাদেশের যে প্রশ্নগুলো ছিল সেগুলো জবাব দিয়েছেন। এবং সামগ্রিকভাবে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে
জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন তারা কথা বলছেন এবং পুরো ঘটনা জুড়ে যেহেতু দীর্ঘ পথ এই জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন তারা মিছিল করতে করতে এখানে এসেছেন এবং বাড্ডা প্রগতি সরণি যেটি রয়েছে সেই প্রগতি সরণির সামনেই মূলত সঠিক স্থানটি যদি জানাতে চাই যে একদম আইএফসি ব্যাংক প্রগতি সরণির সামনে সেখানে কিন্তু পুলিশের কয়েকটি ব্যারিকেড নিশ্চিত করা হয়েছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং রাস্তার অপর সাইডে তারও একটি নিরাপত্তা ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে দুই দিকের রাস্তা সুরক্ষিত থাকে এবং এই দুই দিকের সড়ক পার হয়ে যেন আন্দোলনকারী যারা রয়েছেন তারা ভারতীয় হাইকমিশনের দিকে যেতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে কিন্তু আপনারা দেখছেন যে সড়কের দুই পাশেই নিরাপত্তা ব্যারিকেড তৈরি করা হয়েছিল যদিও একদিকের ব্যারিকেডগুলো অনেকটা ভেঙে ফেলেছে এই মুহূর্তে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন পুলিশের তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো তারা পেশ করছেন যেহেতু এই পরিস্থিতিটি এখন পর্যন্ত চলছে জুলাই ঐক্য সদস্য যারা রয়েছেন তারা কি সামনের দিকে আরও অগ্রসর হবে কিনা বা তারা কোন পথে এগিয়ে যাবে বা এখানে আসলে পুলিশের সঙ্গে কথা বলে তারা ফিরে যাবে কিনা এটি যদিও এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তবে এই আন্দোলন যে তারা কঠোরভাবে করবে সেটির আভাস কিন্তু গত দুই দিন ধরেই শোনা যাচ্ছিল এবং গতকাল রাতে কিন্তু এই ঘোষণাটি আরো তীব্র হয় এবং গতকাল রাত থেকেই এই যে আন্দোলনটি সেটার প্রস্তুতি গ্রহণ করছিল জুলাই ঐক্যের সদস্যরা এবং বিকেল 3টা নাগাদ এই কর্মসূচিটি শুরু হওয়ার কথা থাকলেও বিকেল 3:20 নাগাদ রামপুরা ব্রিজ থেকে কিন্তু এই মিছিলটি শুরু হয় এবং এই মুহূর্তে দেখছেন যে বিপুল সংখ্যক জুলাই ঐক্যের সদস্য সাধারণ মানুষ তারা কিন্তু এই মিছিলটিতে যোগ দিয়েছেন সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যেহেতু এই বাড্ডা এলাকার দুই দিকের সড়কের যান চলাচল বন্ধ সেদিক থেকে যারা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছেন বা যাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই যে প্রেক্ষাপটটি এখানে দেখছি যে জুলাই ঐক্য সদস্যরা তারা অনেকেই বসে পড়েছেন সড়কে এবং রাস্তার দুই ধারে অসংখ্য মানুষের অবস্থান যারা দাঁড়িয়ে এই বিষয়টি পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে ধারাবাহিক যে ঘটনাগুলো ঘটেছে এবং সর্বদলীয় যে সমাবেশ হয়েছে প্রতিরোধ সভা হয়েছে সমস্ত বিষয় কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশের মানুষ এবং সেই জায়গায় এই মুহূর্তে দেখছি যে জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন তারা বক্তব্য প্রদান করছেন আমরা একটু সেই বক্তব্যে ঢোকার চেষ্টা করব খুব সম্ভবত ওখানে আমরা দেখছি যে জুলাই ঐক্য সদস্য যারা রয়েছেন তারা বক্তব্য প্রদান করার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে আমরা একটু বক্তব্যটিতে প্রবেশ করার চেষ্টা করছি এখানে জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন তারা কথা বলছেন সেই বক্তব্যটিতেই যেতে চাই তাদের যে বার্তা সেটি এবার জানার চেষ্টা করব আমরা প্রশ্ন করতে চাই মোদি তুমি সাবধান হয়ে যাও একাত্তরে আমাদের সহযোগিতা করেছে ভারত আমরা সেটা জানি কিন্তু 71 এবং 71-এর পর করে বাংলাদেশের মানুষের লুটতরাজ করেছো সেটা আমরা জানি সুতরাং ভারত বেশি বাড়াবাড়ি করিল না তোমরা আমাদের প্রতিবেশী আমরা চাই সহযোগিতামূলক সম্পর্ক আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতাপূর্ণ কিন্তু যদি মনে করে থাকো 71-এ সহযোগিতা করেছে বলে এখনো দাদাগিরি করবা সেই সুযোগ আমরা দিব না নরেন্দ্র মোদী গুজরাটের কষায় তুমি কান খুলে শুনে রাখো এটা সিকিম নয় হায়দ্রাবাদ নয় কাশ্মীর নয় এটা বাংলাদেশ যদি এখনো অনবরত সীমান্তে হত্যা চালাও যদি এখনো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিতে ডুবাও যদি এখনো আমার দেশের সন্ত্রাসী আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও তাহলে কিন্তু
এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু তোমার ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখ রাঙিয়ে কথা বলবা, দাদাগিরি ফলাবা, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। আপনারা কি দিবেন? এই পেতে চাইলে মুক্তি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত মুক্তি। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন বাংলাদেশে জুলাই আগস্টে যে 2000-এর বেশি মানুষকে হত্যা করেছে খুনি হাসিনা, মাদার অফ ডাইনি, মাদার অফ কিলার, সেই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছে কিন্তু ভারত। তারা শুধুমাত্র হাসিনা না, হাসিনার মতো যত ধরনের অপরাধী আছে সবাইকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয়, যেটা কিনা ভারত করতেছে। যে কারণে এই খুনিদের আশ্রয়দাতাদেরকে বলা হয়, ইসরায়েলকে যেমন বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, তেমনি ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে এক বিস্ফোরা অবস্থান করছে। সেজন্য আমাদেরকে সব সময় তৈরি থাকতে হবে। যেন আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন, সাবধান থাকুন। সাবধান কিভাবে থাকবো? আমাদেরকে সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদেরকে ছবল মারতে পারে সেই সাপের 20 দাঁত ভেঙে দেয়া। আপনারা বুঝতে আছেন তো? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের একজন উপদেষ্টা আছে, তৌহিদ রহমান, পররাষ্ট্র উপদেষ্টা। আজকে এতদিন হয়ে গিয়েছে, এখনো খুনিদেরকে দেশে ফিরিয়ে আনলে কোনো নাম নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ডায়াবার উপদেষ্টা জাহাঙ্গীর দেশের ভেতরে এত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার ভাই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ডায়াবার উপদেষ্টা, এই সুশীল ইন্টারিম একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই। আমরা এটা ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম, তোমাদের সুশীলতা দেখানোর জন্য 2000 লক্ষ বছর হয় নাই। যদি তোমরা আরো সুশীলতা দেখাও, এই তৌহিদ রহমান, যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার দায়ে তোমাকেও আমরা বিচারে কাঠ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। ইনকিলাব, ইনকিলাব। সম্মানিত অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের এই ঘেরাও কর্মসূচিতে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক সাদিক আল আরমান। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2024 সালে ভারতীয় হেজিমনি, ভারতীয় আধিপত্যবাদ, তাদের আগ্রাসন, তাদের নির্যাতনের বিরুদ্ধে, আমাদের ভোট অধিকারকে হত্যা করায় ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে, আমাদের দেশকে পরক রাজ্য বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সামগ্রিক ক্ষোভে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আমাদেরকে নিজেদের প্রভু হিসাবে জাহির করতে চায়, তারা নিজেদেরকে আমাদের প্রভু মনে করে, আমাদেরকে মনে করে আমরা তাদের গোলাম। শুনো ভারত, আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা ন্যায্যতার সম্পর্ক চাই, আমরা গোলামীর সম্পর্ক চাই না। আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, গোলামের ভিত্তিতে কোনো সম্পর্ক তোমাদের সাথে থাকবে না। আপনারা জানেন গত 12 তারিখ তফসিলের পরদিন আমাদের জুলাইয়ের অন্যতম সহযোদ্ধা, জুলাইয়ের অন্যতম কণ্ঠস্বর, ভারতীয় হেজিমনি আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের প্রিয় ভাই শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। আপনারা এটাও জানেন হাদি ভাইকে গুলি করা হয়েছে ঢাকায়, খুনিকে পাওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায় হাদি ভাইকে গুলি করার পিছনে কারা জড়িত। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি জুলাইয়ের শক্তিরা নিরাপদ না থাকে, যদি বাংলাদেশ নিরাপদ না থাকে, যদি আমাদের সহযোদ্ধারা নিরাপদ না থাকে,
আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না, আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না। আমাদের নিরাপত্তা না থাকলে সেই ভারত হোক, হাসিনা হোক, যে কোনো খুনি লীগ হোক, আমরা তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আজকে রাজপথের এই কর্মসূচি থেকে লাস্ট বার্তা আমরা দিতে চাই, আমরা জাতি হিসাবে সভ্য। আপনারা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছেন, আমরা সভ্য, আমরা আপনাদের দূতাবাসে হামলা করিনি। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে। আপনারা এসে দেখে যান, আপনারা দাদাগিরি বন্ধ করুন, আগ্রাসন বন্ধ করুন, না হয় আপনাদের সেই পরিণতি হবে যেই পরিণতির কথা অন্যান্য মানুষ আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে। ইনকিলাব 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 ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। সম্মানিত সুধী, আমরা কি দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিব? দিল্লি যদি আমাদের আধিপত্যবাদ করতে চায়, আমাদের উপর আগ্রাসন করতে চায়, হাজার বাসায় বাঁধবি, সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভারতীয় আধিপত্যবাদের বিরোধী অগ্রসৈনিক, বরখাস্তকৃত বীর প্রতীক, আমাদের অনুপ্রেরণা মঞ্চ 24-এর প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। বিসমিল্লাহির রহিম। এখন আর শান্ত থাকার সময় নাই, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করছে, এখন আমাদের পালা। আমাদের শত্রু ভারতের, আমাদের প্রতিবেশী বাংলা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা নয়, এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আমাদের ভাই হাদি আজকের খুব সংকটময় সমস্যায়, এর জন্য দায়ী কে? আমাদের আওয়ামী লীগ, ভারত। এই ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব, ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমরা ন্যায্যতা ভিত্তি চাই, আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। আমরা ওইভাবে বসবাস করবো, গর্বের সহিত বসবাস করব। আমরা অন্যের পিছনে লাগবো না, কারো ক্ষতিও করবো না, সমমর্যাদায় বসবাস করব। চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা কখনো পরদিন ছিলাম না। পাকিস্তান আমলেও আমরা পরদিন ছিলাম না, আমাদের শিখাইছেন আমরা পরদিন ছিলাম। আমরা সবসময় স্বাধীন ছিলাম। আমাদের এই 16 ডিসেম্বরটা ছিনিয়ে নিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাদের চিনিয়েছে। ভারত আমাদের একমাত্র শত্রু। এটাই আমার দেশ প্রেম, এটাই আমার ভালোবাসা। আমি আমার বাচ্চাকে শিখাবো, আপনারাও শিখাবেন, মাদ্রাসা শিক্ষকরা শিখাবেন ছাত্রদের। ভারতই আমাদের একমাত্র শত্রু, আমৃত্যু শত্রু। আমরা প্রতিশোধ নিব প্রতিটা রক্তের বদলার, ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের সুবিধার্থে স্লোগান একটু বন্ধ রাখেন। সম্মানিত সুধী, আপনারা জানেন দিল্লি 71 থেকে 25 পর্যন্ত যে আধিপত্য করেছে, সেই আধিপত্য আমরা আর করতে দিব না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ছাত্রনেতা হুসাইন ইবনে সারওয়ার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আহমাদুহু রাসূলুল্লাহ আলা রাসূলিহিল কারীম। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। সংগ্রামে উপস্থিতি আদি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জন্য সহসভাপতি হোসেন ইবনে সারওয়ার বলছি। আজকে আমাদের এখানে উপস্থিতি বলে নাই, দেশ রক্ষা এটাই মানের অঙ্গ। যদি জীবন বাঁচাতে হয়,
দেশকে রক্ষা করতে হবে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, অনেকে বলতে চাই, আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, যদি ভারত আমাদের বন্ধু রাষ্ট্রই হয়ে থাকবে তাহলে সীমান্তে কেন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হবে? অতএব ভারত আমাদের বন্ধু হতে পারে না। আমরা স্বাধীনতার যুদ্ধের পরবর্তী সময়ে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ ছেড়ে যায়নি, আপনারা জানেন। ইংল্যান্ডের একটা পত্রিকা উঠে এসেছে, ভারতীয় সৈন্যরা যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন 200 মিলিয়ন ডলার, মার্কিন ডলার বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। তাহলে তারা কি আমাদের রক্ষক ছিল? না, বরঞ্চ তারা বাংলাদেশকে একটি ছায়া সংগঠনের মতো করে একটি ছায়া রাষ্ট্র করতে চেয়েছিল, নিজেদের সম্পদ মনে করে নিয়ে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ কোন আধিপত্যবাদের তলে থাকবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদ মুক্ত করেই ছাড়বো বাংলাদেশকে। সর্বশেষ পীর সাহেব চরমুনার পক্ষ থেকে আমরা আধিপত্যবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত সৌদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্র সৈনিক, তরুণদের অনুপ্রেরণা, সম্মানিত সভাপতি রাশেদ প্রধান। বক্তব্য রাখবেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা রাশেদ প্রধান। ধরে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই ঐক্য আয়োজিত আজকের এই সমবেত জনতাকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই বছর অগাস্ট মাসের 6 তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাগপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম। সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল। আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি, পরের বার এখানে থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে, সেদিন জাগপার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল। বাংলাদেশের জাতীয় দৈনিক 2টা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় নাই। 2টা ন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই। বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশে থেকে বাংলাদেশে কে ভারতের গোলামি আমরা মেনে নেব না। এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় ওই হিন্দুস্তানের বন্ধুত্ব প্রয়োজন। অগাস্ট মাসের 5 তারিখ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে না। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই, আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুশিং চলবে না, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা লাগবে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাতির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন, তাদেরকে ফেরত দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে, আপনারা নাকি 71-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী 7 সিস্টারকে সহযোগিতা করতে চাই। 71-এর যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই, 7 সিস্টারকে স্বাধীন করে আর আমার দেশের প্রশাসন যারা পিছে দাঁড়িয়ে রয়েছেন
তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন, ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন? আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। আবারও দেখা হবে, আবারও কথা হবে। চোখ কান খোলা রাখবেন, কোন হিন্দুস্তানি ষড়যন্ত্রের সামনে আমরা মাথা নত করব না ইনশাআল্লাহ। মাথা নত হলে শুধুমাত্র রাব্বুল আলামিন আল্লাহর সামনে হবে, আর কারো সামনে না। সবাই ভালো থাকবেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অন্যতম আয়োজক, জুলাই ঐক্যের অন্যতম সংগঠক, ডাকসুর সাহিত্য বিষয়ক সম্পাদক, ছাত্রনেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। বক্তব্য রাখবেন ছাত্রনেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। ও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমাদের একটা স্লোগান ভুল হয়েছে, এটা এখানে দেন। ভারত খুন করে সেই ভারত বন্ধু না। আমি বলবো যেই ভারত খুন করে বলবো সেই ভারত ভেঙে দাও। যেই ভারত খুন করে এই ভারত ভেঙে দাও, যেই ভারত মানুষ মারে এই ভারত ভেঙে দাও, যেই ভারত খুন করে এই ভারত ভেঙে দাও, যেই ভারত খুনি পালে এই ভারত ভেঙে দাও, যেই ভারত খুনি পালে এই ভারত ভেঙে দাও, যেই ভারত হাসিনা পালে এই ভারত ভেঙে দাও, যেই ভারত হাসিনা পালে এই ভারত ভেঙে দাও, যেই ভারত কসাই পালে এই ভারত ভেঙে দাও, যেই ভারত জঙ্গি পালে এই ভারত ভেঙে দাও, যেই ভারত জঙ্গি পালে এই ভারত ভেঙে দাও। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা। আমি বলবো বাবরের পথ ধরো, আপনারা বলবেন। আমি বলবো বাবরের পথ ধরেন, আপনারা বলবেন। স্বাধীন করো, বাবরের পথ ধরো, 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 স্বাধীন করো, বাবরের পথ ধরো। স্বাধীন করো। সহযোদ্ধারা, আমার বক্তব্য স্লোগানের মাধ্যমে শেষ হবে, সমস্যা নাই। ভারতের রাজধানী দুইটা, কয়টা? দুইটা, কয়টা? দুইটা, কয়টা? দুইটা। একটা হচ্ছে দিল্লিতে আর আরেকটা হচ্ছে আমাদের কারণ কারণ বাজার ভারতের রাজধানী কয়টা? দুইটা। একটা কোথায়? দিল্লি, একটা কোথায়? কারণ বাজার দিল্লি ব্যাক মিডিয়া, দাও, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দাও ঘুরিয়ে দাও, দিল্লি ব্যাক মিডিয়া, দাও ঘুরিয়ে দাও, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দাও ঘুরিয়ে দাও, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দাও ঘুরিয়ে দাও, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দাও ঘুরিয়ে দাও, দিল্লি ব্যাক মিডিয়া, দাও ঘুরিয়ে দাও, দিল্লি ব্যাক মিডিয়া, দাও ঘুরিয়ে দাও, দিল্লি ব্যাক মিডিয়া, দাও ঘুরিয়ে দাও, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দাও ঘুরিয়ে দাও। ভারতের প্রক্সিরা, হুঁশিয়ার সাবধান, ভারতের প্রক্সিরা। হুঁশিয়ার সাবধান। ভাইরা, আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রিয় ভাই জুলাইয়ের সন্তান ওসমান হাদিকে গুলি করার পরে সেই সন্ত্রাসী কোথায় পাওয়া গেছে? ভারতে। কোথায় পাওয়া গেছে? ভারতে। এর মানে কি এই গুলি কে চালিয়েছে? ভারত। গুলি কে চালিয়েছে? ভারত। ও হাদির গায়ে গুলি কেন? ভারত জবাব দে, ভারত তুই জবাব দে। হাদির গায়ে গুলি কেন?
হাতির গায়ে গুলি কেন? তুই জবাব দে, 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 হাতির গায়ে গুলি কেন? তুই জবাব দে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবা দাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একই ভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টার খেলে দেওয়া হবে, BGFI এর ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে, মিডিয়াকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই থাকে। সহযোদ্ধা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম, ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে নেয়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের টিকিটের চোখ রাখানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সুযোগ নাই বলে আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খুনি হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজানো পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে শেষ পোস্টে গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে এই কসাইদেরকে ফিরে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। আপনি যদি ধরেই নেন যে ভারতের তাবেদারি করবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন, আমরাও দেখবো যে আপনার কতটুকু জোর আছে আর আমাদের কতটুকু জোর আছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, কথা ছিল এই জুলাই বিপ্লবের স্থাপন হয়েছিল শহীদ আবরার শাহাদাতের মাধ্যমে। আমাদের শহীদ আবরার শাহাদাতের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোনো উদ্যোগ নেয় নাই। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে, এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের পানির, তিস্তার পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের অভিমুখে যে আমরা মার্চ করেছিলাম, সেটা শুধু মার্চ রেখেছিলাম। আমরা দেখেছি তারা আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনে ভাঙচুর চালিয়েছিল। আমরা সেই ধরনের পদক্ষেপ গত 1.5 বছর ধরে আমরা 1000 বারের উপরে হুঁশিয়ারি করেছি, কিন্তু এখন পর্যন্ত নেই। যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে
বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে। পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কোরাল, একটা ইট অস্ত্র রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে। একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। তৌহিদ সাহেব, আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন। অন্ততপক্ষে আর যাই হোক, অন্ততপক্ষে চোখে চোখ রেখে কথা বলবেন। কিন্তু এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এইভাবে চালাইতে থাকেন তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। একই সাথে সাথে বহির্বিশ্বের অন্যান্য দেশগুলোকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা একদিক দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলেন আর অন্যদিকে ব্যাকডোরে ভারতকে সাপোর্ট প্রদান করেন, আপনারা যদি এগুলো চালিয়ে যেতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে গণ বয়কটের ঘোষণা দিতে আমাদের এক মুহূর্ত চিন্তা করতে হবে না। সুতরাং সবাইকে সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এবং আমাদের এই কর্মসূচির সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব 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 ইনকিলাব, ভারত ভারত মুর্দাবাদ মুর্দাবাদ, ভারত ভারত মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। সম্মানিত সুধী, জুলাই ঐক্যের পক্ষ থেকে আগত সকলকে ধন্যবাদ জানাই। অতিথির পরিমাণ যারা এসেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিকতার আমাদের কোনো কমতি নাই, কিন্তু সময়ের জন্য সবাইকে দিতে পারি নাই, সেজন্য জুলাই ঐক্যের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে। বক্তব্য রাখবেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার। আল্লাহু আকবার। আমি ধরি দাও। সংগ্রামী বন্ধুগণ, ৭১ সালের ২৬শে মার্চ থেকে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, ৩ ডিসেম্বরে সেটা ভারতীয় সৈন্যবাহিনী প্রবেশের মাধ্যমে হাইজ্যাক করা হয়েছে, যেটা গতকাল আমরা দেখলাম ভারতীয় সরকার প্রধান এবং বিরোধী দলীয় প্রধান প্রকাশ্যে ঘোষণা করলো ১৬ই ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের বিজয় দিবস। ৭১ সালে প্রকৃত অর্থে আমরা একটা মানচিত্র পেয়েছি, একটা ফ্ল্যাগ পেয়েছি। আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে, যা এখনো সম্ভব হয় নাই। দর্শক, এতক্ষণ জুলাই ঐক্যের সদস্য যারা ছিলেন এবং এখানে যারা এসেছিলেন তাদের সঙ্গে আমরা তাদের যে আলোচনা, তাদের যে বক্তব্য, বিকেল ৩টা ২০ নাগাদ এই কর্মসূচিটি শুরু করে জুলাই ঐক্যের সদস্যরা এবং সেই কর্মসূচিটি এখানে এসে প্রগতি সরণি যেটি রয়েছে, বাড্ডা প্রগতি সরণি, সেই প্রগতি সরণিতে এসে কিন্তু পুলিশের বাধা পায়। পুলিশের প্রথম ব্যারিকেডটি ভেঙে দ্বিতীয় ব্যারিকেডটি অতিক্রম করে এই মুহূর্তে যে সর্বশেষ স্তরে যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটিতে দাঁড়িয়েই মূলত তারা এখানে তাদের প্রতিবাদ সেটি জানিয়েছে এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে তারা ভারতের আগ্রাসন বিরোধী যে বক্তব্য রয়েছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি তারা ক্লিয়ার করেছেন এবং বারবারই তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে যারা অপরাধ করছে সেই অপরাধীদের ভারতে বারবারই আশ্রয় দেওয়া হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং বিশেষ করে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশে যারা অপরাধ করেছে তাদের নিরাপদ স্থান হিসেবে ভারতকে বারবারই বেছে নিয়েছে। ফলে যাতে এই অপরাধীদের দ্রুত ফিরে দেওয়া হয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কোনো ধরনের নজর ভারত না দেয়, সেই বিষয়টি কিন্তু তারা বারবারই স্পষ্ট করার চেষ্টা করেছে। আর সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে
গত কয়েকদিন ধরেই কিন্তু এই আন্দোলনটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় তাকে যারা গুলি করেছে ফয়সাল এবং তার সহযোগী ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু জুলাই আন্দোলনের পর নতুন করে ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল স্তরের মানুষ এবং বিভিন্ন ছাত্র সংগঠন। এবং তারই অংশ হিসেবে জুলাই ঐক্যের আজকের এই কর্মসূচি, যে কর্মসূচিটি ভারতীয় হাইকমিশন যেটি রয়েছে সেটি ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা এসেছিল। এবং এই ঘটনার মধ্যে কিন্তু আজকে বাংলাদেশের হাইকমিশনকে তলব করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজকে, এবং তার কাছ থেকে আজকের এই ঘটনা এবং এই আন্দোলন এবং সেই সাথে 7 সিস্টার নিয়ে যে আলোচনা, সেই আলোচনার জবাবদিহিতা চাওয়া হয়েছে। দর্শক, এই ছিল আসলে এই জুলাই ঐক্যের আন্দোলন থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।